আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস। এর মধ্যে আজকে আমরা আমাদের দর্শ নম্বর হচ্ছে 43। আমরা গত পর্বে যে অধ্যায়টা শুরু করেছিলাম শেষ করতে পারিনি। এই যে বাকি আমরা 3টে হাদিস পড়ব। গত পর্বে আমরা 2টি হাদিস পড়েছিলাম। অধ্যায় ছিল রুগী দেখা, রুগীর শুশ্রূষা করা, রুগীকে দেখতে যাওয়া, রুগীর প্রতি সহানুভূতি প্রকাশ, রুগীর জন্য দোয়া করা। এই অধ্যায়ে আমরা বেশ কিছু হাদিস পড়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুগীকে দেখা হচ্ছে হক। এক মুসলিমের উপর আরেক মুসলিমের কর্তব্য হচ্ছে রুগী দেখা, এটা হক হিসাবে নিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত কেউ রুগী দেখতে যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঘুরে বেড়াচ্ছে ধরে নিতে হবে। জান্নাতের মধ্যে সে ফল নিচ্ছে, জান্নাতের ফল যখন নিচ্ছে, যেমন সময় যতটুকু ব্যয় হয় সেটুকু সময় জান্নাতের সময় হিসেবে বিবেচিত হবে তার জন্য। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন কেউ যদি কোনো মুসলিমকে দেখতে যায় তাহলে সকালে দেখতে গেলে সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, আর বিকেলে দেখতে গেলে সারা রাত ধরে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। এগুলো সহিহ হাদিস সবগুলো। তো এগুলি থেকে আমরা বুঝতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখতে যাইতেন। এগুলোতে আমরা জানতে পারলাম যে অবশ্যই রুগী দেখতে হবে, রুগীদেরকে দেখতে হবে। যেটা আমাদের সমাজে আজ অনেক কিছু হয়, কিন্তু রুগী দেখতে যাওয়া কষ্টকর মনে করে অনেকেই, কিন্তু এটা সুযোগ আগ্রহ করে। হ্যাঁ, ফলফ্রুট নিয়ে যাওয়া বাদে যাইতে পারেন, এটা সমস্যা নাই, কিন্তু এটা তো শরীয়ত তো বলে না ফলফ্রুট নিতে, অন্তত তার কাছে বসা, এটা শরীয়ত তো বলে। তো এখানে আজকে আমরা ইনশাআল্লাহ আরও 3টে হাদিস পড়ব, যার 1 নম্বর হাদিস হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আদা মারিদান ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগী দেখতে যাইতেন তখন বলতেন, রোগী দেখতে গেলে কি বলবেন? আযহিবিল বাসা রাব্বান নাসি ইশফিহি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সুকমান সাকামান, দুইভাবে পড়া যায়। তো তিনি দোয়াটা করতেন, দোয়াটার অর্থটা আমরা বলি, হাদিস বুখারী মুসলিমে আসছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন এবং বলতেন আযহিবিল বাসা, আযহিব অর্থ হলো চলে যাও, বাস মানে রোগ, অর্থাৎ রোগটা যেন চলে যায়, দোয়া করতেন। রব্বান নাস, হে মানুষের প্রভু, ইয়া রব্বান নাস, মূলত হে মানুষের রব, আপনি এর রোগটা ভালো করে দেন, রোগটা নিয়ে যান, মানে রোগটা যেন তার থেকে মুক্ত করে দেন। ইশফিহি, আপনি তাকে আরোগ্য দিন। আনতা শাফি, আপনি শিফা দানকারী, আপনি ছাড়া কেউ শিফা দানকারী নেই। লা শিফা ইল্লা শিফাউকা, আপনি ব্যতীত, আপনার শিফা ব্যতীত, আপনার আরোগ্য ব্যতীত আর কোনো আরোগ্য নাই। শিফা আন, এমন শিফা আমি চাচ্ছি, এমন আরোগ্য আমি চাচ্ছি, লা ইউগাদিরু সুকমান বা সাকামান, দুইভাবে পড়া যায়, অর্থাৎ কোনো রোগ যেন আর অবশিষ্ট না থাকে। মানে আপনি দেখেন একবার সর্বজামে মানে দোয়া, আপনি রোগ আপনি উদ্ধার করবেন, তো আপনি একমাত্র শিফা উদ্ধারকারী, শিফা দানকারী। আপনি যদি শিফা দান না করেন কেউ শিফা দিতে পারবে না। আপনার কাছে চাই আপনি এমন শিফা দিবেন, যে এমন আরোগ্য দিবেন যে সেজন্য আর রোগ তার মধ্যে আর না থাকে। এটা হচ্ছে দোয়া, বুখারী মুসলিমে আছে হাদিসের দোয়া। এটা একটা দোয়া। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা আরাবিয়্যিন, বেদুইনকে দেখতে গেলেন। ইয়াউদুহু, যাকে তিনি তার রোগের সেবা শুশ্রূষা অবস্থা দেখতে গেছেন, রোগী দেখতে গেছেন। ইয়াউদুহু তো ইয়াজুরুহু, তার রোগের অবস্থা দেখতে গেছেন। ওয়াকালা, তিনি বলেন ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা দাখালা আলা মারিদিন ইয়াউদুহু, কোন রোগীকে দেখতে যাইতেন, ক্বালা লাহু, তাকে বলতেন, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। লা বা'সা, আগেটা ছিল আল বাসা, এটা লা বাসা, বেশ কম আছে, অর্থাৎ কোনো আশঙ্কা নেই, কোনো সমস্যা নেই। তাহুরুন, ইনশাআল্লাহ, তোমার গুনার ক্ষমাকারী হবে ইনশাআল্লাহ। কারণ রোগ ব্যাধি হলে মানুষের গুনাহ ক্ষমা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে ইমানদারের প্রতিটি কাজে কষ্টের মধ্যে তার কি আছে, তার মধ্যে অবশ্যই সবর করলে সওয়াব আছে। এমনকি সে যদি কোনো পকেটে কিছু খুঁজে না পায় তো সওয়াব হয়, কষ্ট হচ্ছে, সবর করলে। তো এইটা যে রোগ ব্যাধির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে গুনাহ থেকে মুক্ত করে দেন একেবারে।
এমনকি এমন অবস্থা হয় যে যে তার আর গুনাহ কিছু অবশ্য থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিসও আছে এরকম যে আল্লাহ তাআলা কখনো কখনো ঈমানদারকে কষ্ট দেন। কেন? গুনাহটা ক্ষমা করে দেওয়ার জন্য। আর গুনাহ কারো নাই এটা বলতে পারবে না কেউ। সব মানুষেরই গুনাহ আছে। অনেকে বলে যে কি অপরাধ করছিল এতদিন কষ্ট দিচ্ছি, এটা ভুল কথা, এটা বলবেন না। মানুষকে আল্লাহ তাআলা কখনো গুনাহ মাফের জন্য কষ্ট দেন, কখনো মর্যাদা বৃদ্ধির জন্য কষ্ট দেন, কখনো পরীক্ষা করার জন্য অন্যদেরকে যে তার আত্মীয়স্বজন কি তার দেখে কিনা, তারা কতটুকু ধৈর্যশীল দেখার জন্য আল্লাহ পরীক্ষা করেন সবাইকে। এজন্য আল্লাহ তাআলা যদি কারোর কাছে আপনি আল্লাহর কাছে মানে চাইবেন না যে আল্লাহ আমার রোগ ব্যাধি দিয়ে কষ্ট দিয়ে চাইবেন না। আল্লাহর কাছে সবসময় চাইবেন নিরাপত্তা, আফিয়া, নিরাপত্তা। আল্লাহ আমাকে রোগ ব্যাধি থেকে মুক্ত রাখুন। যদি এসে যায় আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে যেন আপনি সুস্থতা দান করেন। আর যদি লেগে থাকে রোগ তখন সবর করবেন। যেমন আইয়ুব সবর করেছেন লম্বা টাইম। এতে করে আপনার আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আখিরাতে আপনি যাবেন, আপনার আর কোনো গুনাহ নেই, সব শেষ হয়ে যাবে। আল্লাহ যেটা পছন্দ করে আপনার জন্য এটা বেশি উত্তম। আপনি যেটা আপনার জন্য পছন্দ করেন তার থেকেও। আপনি যেটা জানেন না আল্লাহ সেটা জানেন। শুধু এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগীকে দেখতে গেলে বলতেন লা বাস, কোনো সমস্যা নেই, তাহুর ইনশাআল্লাহ। এই যে রোগ এটা তোমার জন্য পবিত্রকারী হবে, অর্থাৎ তোমার গুনাহকে আল্লাহ এর মাধ্যমে মাফ করে দিবেন, তোমার গুনাহ মাফ করে দিবেন, এটা বলতেন। তো এই জন্য আপনিও বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহুরুন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ ক্ষমা করে দিবে, এইভাবে বলবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সহিহ বুখারীতে আসছে হাদিসটি। আরেকটি হাদিসে আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এটাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আন্নাহু ক্বালা, তিনি বলেন মা মিন আবদিন মুসলিমিন ইয়াউদু মারিদান, যখনই কোনো বান্দা, মুসলিম বান্দা কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, লাম ইয়াহদুর আজালু, যার এখনো মৃত্যু আসে নাই, এমনি অসুস্থ হয়েছে কিন্তু মরবে না, এই রোগে মরতেছে না এরকম, ফায়াকুলু সাবআ মাররাতিন, 7 বার সে বলে, তারপর 7 বার সে বলে আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম, আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি, মহান আল্লাহর কাছে চাচ্ছি যিনি মহান আরশের রব, তিনি মহান, তার আরশও মহান। দুই দিক থেকেই আরশ হচ্ছে তার ঠাট মর্যাদার জায়গা, আরশের উপরে তিনি। এই কথা যে ব্যক্তি বলে আসআলুল্লাহ আল আযীম, মহান আল্লাহর কাছে চাচ্ছি, রব্বাল আরশিল আযীম, তিনি মহা আরশের রব, তিনি আই ইয়াশফিয়াকা, যিনি তিনি যেন আপনাকে শিফা দেন, ইল্লা উফি, এই কথা বললে সে শিফা লাভ করবে। তাহলে বিশ্বাসের উপর নির্ভরশীল। আপনি বিশ্বাস করবেন, এরপরে তাকে বলবেন, যে লোক অসুস্থ তাকে বলবেন আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম, দুইবারই আজিম, দুইবারই আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, 7 বার বলবেন না, কয়বার? 7 বার বলবেন। এটা বলবেন, এটার অর্থই হচ্ছে এটা যে আমি মহান আরশের রবের কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, মহান রবের কাছে চাচ্ছি, তিনি যেন আপনাকে শেফা দান করেন, এটা চাইবেন। ইনশাআল্লাহ যদি কোনো মৃত্যু না এসে থাকে তাহলে তার শেফা আসবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এগুলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর অর্থ হচ্ছে আপনাকে ঈমানের সাথে বলতে হবে প্রত্যেকটা জিনিস। এই জন্য অনেকে বললে হয় না, অনেকে বললে হয়। কাজে লাগে কেন? কারণ তার কুয়া, আল্লাহর উপর যে ভরসার জায়গাটা কত বড়, এটা দেখার বিষয় রয়েছে। অনেকে আছে ভরসা নাই, পড়ে গেছে, মুখস্থ পড়ে যাচ্ছে, তার খবর নাই। কিন্তু অর্থ বুঝে যে ব্যক্তি ভরসার সাথে বলবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। তাহলে আমরা দেখতে পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি হাদিস আমরা পড়লাম। প্রথমটাতে তিনি দোয়া শিক্ষা দিয়েছেন, দ্বিতীয়টাতেও তিনি কি বলতে হবে শিক্ষা দিয়েছেন, তৃতীয়টাতেও তিনি আমাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। এরকম আরেকটি দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। একবার জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বোধ করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে জিবরীল, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ বোধ করছেন? বলে হ্যাঁ, আমি অসুস্থ বোধ করছি। তো বলে আমি আপনাকে একটু রুকিয়া করি, যার প্রতি রাসূল চান নাই কিন্তু ইনি করছেন। সেটা কি? তিনি বলছেন বিসমিল্লাহ উরকিকা মিন কুল্লি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মিন কুল্লি শাইইন ইউদিকা, আমি আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি, মিন কুল্লি শাইইন ইউদিকা, এমন প্রতিটি জিনিস থেকে যা আপনাকে কষ্ট দিচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি জিনিস আল্লাহর নামে তিনি রুকিয়া করতেছেন, এমন প্রতিটি জিনিস থেকে যা আপনাকে কষ্ট, মিন শাররি কুল্লি নাফসিন, এমন প্রতিটি নফস থেকে যে আপনাকে কষ্ট দিচ্ছে। নাফাস হইতে পারে, নফস হইতে 2 অর্থ হইতে পারে, যে শ্বাস লাগে, অনেকে আসে না নিঃশ্বাস লাগায়, এটা। আও আইনিন হাসিদ, অথবা চোখ লাগে, অনেকে চোখ দেয়, কষ্ট দেয় এটা থেকে। হ্যাঁ, আল্লাহ ইশফিকে, আল্লাহ আপনাকে সেবা দান করবেন, বিসমিল্লাহ ওয়াকিকে, আবার বলবেন সবশেষে আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি। এটাও সহিহ মুসলিমে আসছে, সহিহ হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে আসছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে তোমার অসুখ হয় সেখানে হাত রাখো এবং 3 বার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তারপর বলবে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং তার কুদরতের কাছে আশ্রয় চাচ্ছি। বোঝা গেল যে আল্লাহর সিফাতের কাছে আশ্রয় চাওয়া যায়। আল্লাহর কাছে আশ্রয়, নামের কাছে আশ্রয় চাওয়া যায়, সিফাতের কাছে, গুণাগুণের কাছে আশ্রয় চাওয়া যায়। এই জন্য আল্লাহর কুদরতের কাছে আশ্রয় চেয়েছে। আশ্রয় চেয়ে কী বলতে হবে যে মিন শাররি মা আজিদু ওয়া হাদির, যত কিছু আমি পাচ্ছি নিজে, আমি যত কষ্ট পাচ্ছি, যত আশঙ্কা করছি, সব কিছু থেকে আপনি আপনার আশ্রয় নিচ্ছি। তো ইমানদার নিজেরটা নিজে করবে, এই রুকিয়া নিজেরটা নিজে করবে। সে হাত দিবে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, যেখানে ব্যথা পাচ্ছেন ধরেন ওখানে। এরপর বলবেন কি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদির। এখানে আরেক বর্ণনা আসছে আউযু বিকুদরাতিল্লাহি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি, যেমন আসছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, এটাও আসছে ইজ্জাতিল্লাহ ওয়া কুদরাতিহি। তবে এই রেওয়ায়তটা শুদ্ধ না। শুদ্ধ রেওয়ায়তটা হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি। ওই রেওয়ায়তটা সাবাকা কলম ঢুকছে। এটা শুদ্ধ হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি। বুঝে আসছে? তো এই রেওয়ায়তটা যদি কেউ পড়ে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি, এটাও সহিহ হাদিস দ্বারা আসছে যে এটা তার ব্যথা চলে যাবে। এটাও বুখারী বর্ণনা, এটাও বুখারী বর্ণনা। তো বুখারী বর্ণনায় আসছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি। অন্য বর্ণনাগুলোতে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি আসছে। তো ওই বর্ণনাগুলো হচ্ছে এটা বেশি শুদ্ধ, আমরা এটা বলে থাকি। আর দরফ আছে, অনেকেই বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমাদেরকে রোগ থেকে মুক্তির জন্য যে দোয়াগুলি বলতেন, এগুলি আমরা বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করি। আমরা সাধারণত প্রথমে ওষুধ, পরে ভালো না হলে দোয়া, তাই না? অথচ দরকার ছিল প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুসারে বেশি বেশি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যেন রোগ থেকে মুক্তি দান করে। আর যেগুলো আমরা বললাম, এগুলি কিন্তু খুবই উপকারী একজন ইমানদারের জন্য। কারণ যদি আপনি রোগ ভালো নাও হন, আপনি কিন্তু আল্লাহর কাছে কিন্তু নিজেকে ধর্ণা দিলেন, আল্লাহর উপর ভরসাটা আপনি শক্তিশালী হয়ে গেল। আল্লাহর উপর যত বেশি মানুষ ভরসা করবে ততই তার লাভ। এমনকি যদি আপনার ওষুধ যায়, দেখেন ওষুধ খেলেও ওষুধ তো পেটে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, হাদিসে আছে যেটা, যতক্ষণ পর্যন্ত ওষুধে কাজ করার জন্য আল্লাহ অনুমতি না দিবে ততক্ষণ কাজ করে না। তাহলে আপনি যেহেতু ওষুধ খেলেও আল্লাহর কাছে ধর্ণা হচ্ছে, আপনি আগে আল্লাহর কাছে সরাসরি ধর্ণা দিয়ে ফেলেন, এটা আপনার জন্য বেশি লাভ। এই জন্য যে কোনো সময় আল্লাহর কাছে নিজেকে খুঁজতে হবে যে আল্লাহ যেন আমাকে রোগ থেকে মুক্তি দান করে। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, এই হাদিসগুলো থেকে 3টে হাদিস বললাম না, হাদিসগুলো থেকে যে সমস্ত উপকার পেলাম তার মধ্যে কয়েকটা আমি উপকারিতা বলবো। 1 নম্বর হচ্ছে যে রুগীকে ঝাড়ফুঁক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি বলছেন এগুলি দিয়ে করবেন। ঝাড়ফুঁকের ক্ষেত্রে কোরআন হাদিস হইতে হবে জরুরি না কিন্তু। এই জন্য অনেকে দেখবেন যে কথা দিয়ে ঝাড়ফুঁক করে, জায়েজ আছে। শর্ত হচ্ছে শিরক হইতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন লা বা'সা বির-রুকা মা লাম ইয়াকুন শিরকান, যে রুকিয়াতে কোনো দোষ নাই যতক্ষণ শিরিক না হবে। এই জন্য অনেক সময় মানুষ বলে যে এই কথার মধ্যে এই সূরার এই কথা দিয়ে আমি উপকার পাইছি, হতে পারে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয় নাই অনেক সময়। যেমন অনেক সময় মাথা ব্যথার জন্য অনেকে পড়ে লা ইয়ানজুফুন, এটা পড়ে ফুঁদে। তো এটা তো কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে কোনো আয়াতে তো। ঠিক অনুরূপভাবে ধরেন কেউ বদনজর থেকে বাঁচার জন্য বলে ওয়াই ইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা আলামিন। এটা পড়ে ফুঁদে, এটাও দোষের কিছু না, কারণ কোরআন আয়াতে তো পড়তেছে, এটা পড়ে ফুঁ দেওয়া যায়। মানে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে এমন জরুরি না, কারণ রুকিয়া আম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক মহিলা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, তুমি তার থেকে রুকিয়াতুন নামলা শিখে নাও, একটা রোগের ঝাড়ফুঁক শিখে নাও। তো বোঝা গেল যে মহিলার কাছে এরকম কোনো ঝাড়ফুঁক ছিল যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিখলে কাজে লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে শিখে নিতে। তো রাসূল তো এটা বলেন না, এর অর্থ হচ্ছে এটা কোনো কোরআন বা হাদিস না। এর বাইরেও তাহলে ঝাড়ফুঁক হইতে পারে যদি সেখানে শিরিক না থাকে। শিরিক যেমন কোনো ব্যক্তি সত্তার ওসিলা বা তার তার দাবি দিয়া, অর্থাৎ তার মর্যাদার দাবি দিয়া চাওয়া। আবার বেদাত হতে পারে যদি কেউ ব্যক্তি সত্তার ওসিলা দিয়ে করে। এই জাতীয়গুলি বরং যদি কোনো বলে আল্লাহ তাআলার নামের ওসিলা দিয়ে যে কোনো একটা জিনিস দোয়া করে, যদি রুকিয়া করে, ইনশাআল্লাহ এটা কাজে লাগবে, কোনো সমস্যা নেই। তো এটা মুস্তাহাব হচ্ছে যখনই আপনি দেখবেন যে রুগী, তখন তাকে যে কোনো একটা দিয়ে আপনার মনে যেটা আসবে তখনই এটা দিয়ে আপনি রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন। দ্বিতীয় আমরা উপকারিতা পেলাম এটা যে এমন কথা বলা যেটা দিয়ে রুগীর অন্তরের প্রশান্তি আসে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন
যে পবিত্র হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এটা কিন্তু অনেকেই চায় যে আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে দেয়। তার এই জন্য রুগীকে এমন কথা বলা উচিত যে যা তার অন্তরে প্রশান্তি আসে। আবার যাইয়া এরকম বলবেন না, কোথায় গেছিলি এই জন্য তোর এই রোগ হয়েছে, এই যে তুই বলে এত মন খারাপ হয়ে এত আরো খারাপ হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। অনেকে আছে দেখলে মনে হয় যেন বড় ধরনের কিছু একটা করছে, নইলে কি আর রোগ হয়েছে নাকি, এবং কিছু বলে তারা তো আরো বিপদে ফেলবেন, মানে তাকে মন ভাঙিয়ে দিবেন না, মানে মনটাকে যেন আরো জাবরুল খাতে অন্তত ভালো হয় এরকম ব্যবস্থাপনা করবেন। কারণ কোনোভাবে যেন তাকে এটা শিক্ষা দিবেন না যে আল্লাহর উপর নারাজ হও, তখন তাকে বলবেন যে আল্লাহ যেটা করে প্রতিটা তোমার জন্য ভালোর জন্যই করে, ইমানদারকে আল্লাহ তালা এর মাধ্যমে অত্যন্ত পরিশুদ্ধ করে ফেলবেন ইনশাআল্লাহ। ৩ নম্বর শিক্ষা আমরা পাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলাই একমাত্র শিফাদানকারী, আল্লাহ তাআলাই একমাত্র শিফাদানকারী। এখানে আশ-শাফি নামটি নাম হিসেবে আসছে আল্লাহর, নাকি ইখবার আনিল্লাহ? অধিকাংশ আলেম বলেছেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইখবার, অর্থাৎ আল্লাহই শিফাদানকারী হিসেবে বলা হয়েছে, আল্লাহর নাম হিসেবে আসেনি, এটা অনেকে বলেছেন, এবং এটাই বেশি শক্তিশালী। এজন্য আব্দুস শাফি নাম রাখা উচিত নয়। অনেক এটাই শক্তিশালী যে শাফি আল্লাহর নাম নয়, তবে ইখবার যে আল্লাহ তাআলা শিফা দানকারী, তার থেকে খবর দিয়ে আছে, এটা হলো মূল কথা। এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে শিফা চাওয়া যাবে না কোনোভাবেই। কোনো কবর, মাজার বা কোনো এই যে কি জানি কুমির, অথবা কি জানি আরেকটা আছে শাহজালালের ওখানে কি একটা আছে গজার মাছ, এগুলির কাছে শিফা চাওয়া অর্থ, অথবা যে কোনো জিন ফকির কেউ কিছু করতে পারে, একমাত্র আল্লাহ শিফা দান করবেন। হ্যাঁ, আপনি ওষুধ খাবেন, যেগুলি প্রাকৃতিকভাবে প্রমাণিত এগুলি করতে পারবেন। দুইটা জিনিস, একটা হলো শারীরিকভাবে প্রমাণিত, একটা প্রাকৃতিকভাবে প্রমাণিত। শারীরিকভাবে প্রমাণিত এতক্ষণ আমরা আলোচনা করেছি, শরীয়তভাবে এটা আসছে। প্রাকৃতিকভাবে প্রমাণিত কি পরিমাণ দেখা গেছে এই লোকের এই এই নকশ আছে, শরীয়তের মধ্যে ত্রুটি আছে এটা শরীরের মধ্যে, তখন শরীরের মধ্যে এই ত্রুটিটা পূরণের জন্য বাইরে থেকে এই ওষুধটা দিয়ে তাকে এই ত্রুটিটা পূরণ করছে, বা এটা বেড়ে গেছে, এটা কমানো দরকার, এটার রোগ বেড়ে গেছে, কি বলে অ্যান্টিবায়োটিক যেটা খায় এটা কমানো দরকার, এটা প্রমাণিত সত্য গেছে, এটা দেওয়া যাবে। কিন্তু তাই বলে আপনি গাছের পাতা একটা বলে তো আম পাতা খা তোর ভালো হয়ে যাবে, যেটা আমাদের কোনো কোনো তথাকথিত দরবেশ বলছে যে আম পাতার কেউ তাতাল তেঁতুল পাতা ইত্যাদি দিয়ে দিয়া চিকিৎসা করতেছে, এগুলো প্রমাণিত হইতে হবে, নাহলে এগুলি খাওয়া যাবে না। বুঝে আসছে? এই প্রমাণিত সূত্রের মধ্যে এটাও আছে যে অনেক সময় মাথার উকুন হইলে বিভিন্ন গাছপালা দিলে চলে যায়, এটা ঠিক আছে, ব্যবহার করার কোনো সমস্যা নেই। বা অনেকে আছে পারদ দিলে মাথার উকুন চলে যায়, মাথার মধ্যে পারদ রাখলে, এটাও ঠিক আছে, কিন্তু প্রমাণিত অনেকটাই। তো অথবা ওই যে তিতা পাতা আছে না, দাঁত মাজলে কি বলে এটাকে, নিম পাতা দিলে অনেক সময় দেখবেন যে ক্ষমা করে চলে যায়, এগুলিও কোনো ক্ষতি নেই, এগুলোই ঠিক আছে, ওইগুলি আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু ধরেন অনেক সময় দেখবেন যে ওই গাছ একটা যে কইটা গাছিটা রাখলে তোমার সাপে কামড়াবে না, এটা মিথ্যা কথা। এখানে গাছের সাথে সাপের কোনো সম্পর্ক নেই, সাপও এক প্রজাতি, গাছ আরেক জিনিস, গাছের সাথে সাপ পলাবে এমন কোনো কিছু নেই, এটা মিথ্যা কথা। হ্যাঁ, এমন ওষুধ আছে দিলে সাপের গন্ধ থাকতে পারে না, যেমন কার্বলিক অ্যাসিড, আলাদা কথা, প্রমাণিত সত্য। অর্থাৎ আপনাকে হয় শারীরিকভাবে প্রমাণিত হতে হবে, নয় ল্যাবরেটরিতে প্রমাণিত হতে হবে, বা ব্যক্তিগত অভিজ্ঞতা প্রমাণিত হতে হবে যে এগুলি দেখলে সাপ পালায়, তাহলে এটা আপনি দিতে পারবেন। না হলে আপনি তথাকথিত আজকাল যেগুলি মানুষে ব্যবহার করতেছে আজে বাজে অমুখান তমুখান দিয়া, এগুলো ব্যবহার করলে কিন্তু আপনি শিরকের ভিতরে পড়বেন, আল্লাহর উপর ভরসা আপনার, আল্লাহ অন্য কিছুতে নিচ্ছেন, আপনি অন্য উপরে চলে যাচ্ছেন। তো এটা সে আল্লাহর কাছে শুধুমাত্র শেফা আমাদের দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে ওষুধ দিতে, রসুল ওষুধ দিতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদাউ ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা তোমরা ওষুধ সেবন করো। ফাইনাল্লাহ মা আনজালা দাওয়া দা আনিল্লাহ ও আনজালাহু দাওয়া, আল্লাহ তাআলা যখনই কোনো রোগ দিয়েছেন তখনই তার জন্য একটা চিকিৎসার ব্যবস্থাপনা রেখেছেন। এই জন্য মৃত্যু ছাড়া চিকিৎসার ব্যবস্থাপনা নাই, এটা ঠিক না, অনেকে খুঁজে পায় না। দেখেন অনেক বছর পরে কিন্তু পায়, এই রোগের ওষুধ নেই ওষুধ নেই বলে। একসময় কইতো যার হয় যক্ষা তার নাই রক্ষা, এখন বলে যক্ষা রোগ রক্ষা ওষুধে ভালো হয়, বড় বড় সাইনবোর্ড দেখেন, এবং সেটা মাত্র 3 সপ্তাহের মধ্যে অনেকে পরিবর্তন হয়ে যায় তার অবস্থা। ভিত্তি নেই এখন বলে এটা, হ্যাঁ যক্ষা রক্ষা নেই, কথার ভিত্তি নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যেটা রোগ দিয়েছেন তার একটা প্রতিষেধক দিয়েছেন, তবে মৃত্যু যেটা এটা, হ্যাঁ এটার কোনো প্রতিষেধক নাই। আবার কখনো কখনো আল্লাহর ইচ্ছা যে এটা দিয়ে একটা বিশাল গোষ্ঠীকে তিনি নিয়ে যাবেন, কারণ রোগ ব্যাধিতে নিয়ে যাওয়া আবার শাহাদাতের মর্যাদা দিবেন, এই জন্য তো রোগ ব্যাধিতে বিভিন্ন রোগ ব্যাধিতে নিয়ে যাবেন, পেটের পীড়া নিয়ে গেলে শাহাদাতের মর্যাদা বা হাদিসে আসছে, সেই হিসাবে তিনি নেবেন। এই জন্য হয়তো কিছুদিন ওষুধ পাওয়া যায় না, পরে আবার ওষুধটা পাওয়া যায়, প্রতিষেধক আসে, টিকা আসে, এগুলো ব্যবহার করা জায়েজ না জায়েজ না। আমাদের কোনো কোনো ভাই তো টিকা ব্যবহার করা না জায়েজ বলে ফেলতেছে, এটা ঠিক না। টিকাও ওষুধের অন্তর্ভুক্ত যদি প্রমাণিত জিনিস হয়। হ্যাঁ, অনেক সময় আছে গরিব দেশগুলোতে কাফেররা কী করে আমাদের উপর দিয়ে তাদের এক্সপেরিমেন্টটা চালাই ফেলে, ওইটা যদি বুঝতে পারেন আপনি দিবেন না, কারণ তারা তো এটা আপনার ক্ষতিগ্রস্ত করার জন্য করতেছে। অনেক সময় এটা বলে গিনি ফিগ বানাতে পারে, গিনি ফিগ মানে হচ্ছে এই গিনি হচ্ছে জ্ঞানী এক কোনা করে ওই সমস্ত এরা কিছু পাওয়া যায়, ফিগ মানে হচ্ছে সুগার পাওয়া যায়, এগুলোর উপর দিয়ে আগে এক্সপেরিমেন্ট চালায়,
এরপর এগুলি মরে গেলে বেঁচে গেলে সে অনুসারে তখন এরপর ওষুধ দেয়। তো এই জন্য এরকম আমাদেরকে তারা অনেকে গিনিফিক বানাতে চায় যে ওষুধ দিয়া বাঙালি বেশি মরলে ভালো, না মরলে এরপরে কাজে লাগবে ইত্যাদি। ওই সময় খেয়াল রাখবেন এগুলি প্রমাণিত সত্য না, তখন ব্যবহার করা যাবে না। কোথাও অর্থাৎ যখন দেখবেন যে এগুলি প্রমাণিত হয়ে গেছে যে এটা কাজে লাগে, তখন এটা ব্যবহার করা যাবে না। যেমন প্যারাসিটামল, এটা প্রমাণিত একটা জিনিস যে এটা মাথা ব্যথা, জ্বরের সময় কাজে লাগে। এটাকে আর নো করার কিছু নেই যে এটা খাবো কিনা। হ্যাঁ, এটা এটা পরীক্ষিত হয়েছে, ল্যাবরেটরিতে ব্যবহার করতে পারবেন। যাক, তাহলে আমরা বুঝতে পারলাম যে ঔষধ ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই যদি প্রমাণিত হয়। ৪ নম্বর যে শিক্ষা আমরা পাইলাম এটা যে আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইবেন সবসময়। আর সুস্থতা একটা নেয়ামত। সুস্থ হওয়াটা জরুরি। কেউ যদি অসুস্থ থাকলে অসুখ বাড়াই দাও কখনো বলবেন না। বরং সবসময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন আপনাকে ভালো অবস্থায় নিয়ে যায়, সুস্থতায় নিয়ে যায়। তারপর যদি কোনো না হয় বুঝবেন যে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনার অবশ্যই কোনো ভালো চেয়েছে, এটা আপনি বুঝেন না, যেটা আপনি বুঝতেছেন না। ৫ নম্বর শিক্ষা হচ্ছে যে যখন আপনি এ যাবেন দেখা করতে, রুগী দেখতেন, উত্তম হচ্ছে তাকে পরিচয় দেয়া। এদের মধ্যে এতে করে কি সম্পর্কটা আরও গাঢ় হবে। পরিচয় দিবেন যে আমি অমুক আসছিলাম তোমার সাথে দেখা করতে। এমনকি যদি কোনো বেহোশ হয় তবুও আপনি দেখা করবেন। অনেক সময় আছে না যে আমার তো চিনবেন, আমি যাই কি করব? না, যাবেন। যাবেন এক কারণে, এটা হচ্ছে আপনি যাবেন আল্লাহর কাছে সওয়াব প্রার্থনার জন্য, একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বেহুশ হয়ে গেছে, তাকে দেখতে গেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি একবার অসুস্থ হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছেন। বোঝা গেল যে বেহুশ হলেও দেখতে যাওয়াটা সুন্নত, দেখতে সুন্নত। এমনকি যদি কোনো ছোট বাচ্চা হয় তাকেও দেখতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি বাচ্চাকে দেখতে গেছিলেন, মনে আছে আপনাদের, ছোট বাচ্চা। তারপর সে মৃত্যুর অবস্থায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান আনো। তখন বাচ্চাটি তার বাপের দিকে তাকালো, বাপ বলে যে আতো আবুল কাসেম। বাবা আবুল কাসেম কি কয় শোনো, অর্থাৎ মানে নাও, সে বুঝতে তো রসুল হক। এজন্য রসুল সেই ঈমান আনছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আলহামদুলিল্লাহ, যে এর আল্লাহ তাআলা আমার মাধ্যমে তাকে এই জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আপনি অবশ্যই জিয়ারতে যাবেন, যে কোনো অবস্থায় হোক। আর জিয়ারতের ব্যাপারে কিছু সুন্নাত তরিকা অবশ্য বলা হয়ে থাকে যে অবশ্যই হাত রাখা মাথার মধ্যে, এটার সুন্নত। মাথার মধ্যে রেখা লাবাস তহরণ বলা, মাথার মধ্যে হাত রাখাটা সুন্নত, এটা হাদিসে আসছে। আর একটা জিনিস হচ্ছে যে যদি সম্ভব হয় বেশিক্ষণ বসবেন না। অনেক সময় বিরক্ত হয়ে যায় অনেকে, যে বসার পর বসেই রয়েছে, যায় না, আমার তো নড়তে পারতেছি না। অনেক সময় তার কাপড় বদলানোর সময় হয় অথবা ওষুধ খাওয়ার সময় হয়, অনেক সময় বসে থাকে। বেশি লম্বা টাইম বসবেন না তাদের কাছে, কারণ তাদের কষ্ট হতে পারে। আরেকটা হচ্ছে অনেকে আছে রোগ মাত্র এখন তো শুরু হয়েছে, এখন না ৩-৪ দিন পরে যাবো, এটা না। রোগের শুরু হলেই দেখতে যাবেন। এটা হলো নিয়ম, হচ্ছে রোগের শুরু থেকেই যে কোনো সময় আপনি রুগীকে দেখতে যাবেন। আর রুগীকে দেখতে যাবেন, যদি কাফের হয় তবুও দেখতে যাবেন, কোনো সমস্যা নেই। ইমানদার কাফের করবে না, কারণ হিউম্যান বিং, মানুষ হিসেবে তাকে দেখতে যাবেন, মানবিক দিক থেকে তাকে দেখতে যাবেন। আর রুগী দেখলে কী লাভ, আমি কয়েকটা উপকারিতা বলবো রুগী দেখার মধ্যে। ১ নম্বর হচ্ছে যতক্ষণ আপনি রুগীর সাথে থাকবেন ততক্ষণ যেন আপনি, যেন কেন বলছি, যেন হাদিসে আসছে এই জন্য, যেন আপনি আল্লাহর সাথে আছেন। কারণ আল্লাহর সাথে থাকা তো আমাদের, আল্লাহ তো আরশের উপরে, আমরা তাকে আল্লাহর সাথে থাকা অর্থ আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন, তিনি দেখছেন জানছেন সব। এটা হাদিসে আসছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তুমি, আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে চাও। হাদিসটা তো আপনারা জানেন, বিস্তারিত হাদিস। তো যে আপনি রব্বুল আলামিন আপনাকে কীভাবে অসুস্থ, আপনাকে কীভাবে দেখতে পাবো? আমার বান্দা অমুক অসুস্থ ছিল, তাকে যদি তুমি দেখতে যেতে তাহলে তুমি আমাকে সাথে পেতে। অর্থাৎ আল্লাহ তাআলা এই মানিয়াতের সাথে থাকার যে নেয়ামতটা, এটা আপনি রুগীকে দেখলে আপনি পাবেন। এই জন্য রুগী দেখার মধ্যে বড় ফায়দা রয়েছে। চেষ্টা করুন রুগী শুনলেই একটু কষ্ট করে দেখতে যাইতে। এখন অনেকেই কষ্ট হয়ে দেখে যায় না, কিন্তু চেষ্টা করে, সওয়াবের কারণে যাওয়া দরকার আমাদের। দ্বিতীয় যে জিনিসটা উপকারিতা হচ্ছে, ফেরেশতারা আপনার জন্য কি করে, আপনার উপর দোয়া করে। হাদিসে আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে, যদি সকালে করে। আর বিকালে করলে রাতের, সারা রাত ধরে দোয়া করে। এটা একটা বিশাল নেয়ামত, ৭০,০০০ ফেরেশতার দোয়াটা আপনি পাবেন। এটা সহিহ হাদিসে প্রমাণিত। আরেকটা হচ্ছে যে ফেরেশতা রহমত নাজিল হয় আপনার উপরে, রহমত নাজিল হয়, ক্ষমা করা হয়। এটাও হাদিস দ্বারা, আরেকটা হাদিস দ্বারা সাব্যস্ত। আরেকটি ৪ নম্বর উপকারিতা হচ্ছে যে আপনি জান্নাতের নেয়ামতের মধ্যে যেন বিচরণ করছেন, এটাও একটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আরেকটা হচ্ছে যে আপনি আল্লাহ যে আপনার উপর একটা নেয়ামত দিয়েছে, এটা বুঝতে পারবেন। আপনি অসুস্থ মানুষ, অসুস্থ না হইলে কেউ সুস্থতার নেয়ামত বুঝে না। আমি অনেক কিছু এখন বুঝি, দাঁতের যে নেয়ামত বুঝি কোথাও ব্যথা হইলে, তাই না? যে আল্লাহ রে, এত বছর কোনো ব্যথা হয় না, এখন দাঁতের ব্যথা কি কে নেয়ামতের বিষয়। অনেক সময় এটা বুঝতে পারেন। আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, দাঁত অনেক সময় দেখবেন যে চলতে ফিরতে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এটা কিন্তু যুবক বয়সে বুঝিনি। তো বোঝা যাচ্ছে যে যুবক মানুষের সাধারণত আল্লাহর নেয়ামত বুঝতে পারে হারানোর পরে, অথবা
শেষমেশে আসে। আপনি যখন রুগী দেখবেন তখন আপনার মনে হবে আল্লাহ তাআলা আমাকে এই রোগ থেকে বাঁচিয়ে দিয়েছে। এজন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুগী দেখলে কেউ যেন এটা বলে যে আলহামদুলিল্লাহি আফানি মিম্মা ইবতালাকা বিহি। আল্লাহ আপনাকে যে রোগে দিয়ে পরীক্ষা করছেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, এটা যেন বলে। তবে এটা বলে তাকে যেন জিজ্ঞাসার মতো না যে তোমার এই বিপদে ফেলাইছি, আল্লাহ আমার বাঁচাই, এইভাবে না। মানে এটা হচ্ছে আপনাকে সুন্দর করে আল্লাহর শুকরিয়া আদায় করার মূল উদ্দেশ্য। এটা হচ্ছে তাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য যেন না হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তো এটুকু থাকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।